ভাগ্য বদলাতে চাইলে এই মহাশিবরাত্রির দিন থেকে 90টা দিন এই বাবা ভোলেনাথের 3টে মন্ত্র প্রতিনিয়ত জপ করুন। আপনার ভাগ্য কিন্তু বদলে যাবে। প্রথমত এই মন্ত্রগুলো যখন আপনি জপ করবেন তখন আপনার সমস্ত বাধা বিঘ্ন কিন্তু দূর হবে। এই নিয়ে বিস্তারিত তো আলোচনা আমি করবই। আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। যে শক্তিশালী 3টে মন্ত্রর কথা আমি বলবো, এই মন্ত্র 3টে যদি এই শিবরাত্রির দিন থেকে শুরু করতে পারেন, 90টা দিন যদি করতে পারেন, আপনার ভাগ্য 100% বদলাবে। কেন বদলাবে সেটাও বলছি। দেখুন, এই যে মন্ত্রগুলো আমি বলবো বাবা ভোলেনাথের, এই মন্ত্রগুলো কিন্তু আপনাকে সমস্ত দিক থেকে একটা সাপোর্ট করবে। স্বাস্থ্য ভালো, শত্রু দমন, আয় উন্নতি বৃদ্ধি এবং আপনার গ্রহদোষ পর্যন্ত কাটতে পারে। সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর। আজ আমি কোনো রাশিভিত্তিক আলোচনা করছি না, প্রত্যেকের জন্য প্রযোজ্য আজকের আলোচনা। তাই শেষ পর্যন্ত থাকতে হবে, দেখতে হবে। আজকের আলোচনা যারা সঠিকভাবে শুনতে পারেন এবং যদি প্রয়োগ জীবনে করতে পারেন, ভাগ্য কিন্তু বদলাবে। দেখুন, আমি প্রতিনিয়ত আপনাদের ভালোর জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করি যে কী করলে আপনারা ভালো থাকবেন। কিন্তু ব্যাপারটা কি হয়, বেশ কিছু জাতক জাতিকারা তারা কিন্তু খুব নিষ্ঠাভাবে প্রোগ্রামগুলো দেখে এবং তারা পালন করে যেগুলো বলা হয়, এবং তারা সফলতা পায়। আমার কাছে সব তথ্য আছে। আর বেশ কিছু জাতক জাতিকারা আছেন তারা ওই লাফিয়ে লাফিয়ে দেখে, লাফিয়ে লাফিয়ে প্রয়োগ করে, কোনো রেজাল্টই পায় না। তারপর তাদের মনোবলটা ভেঙে যায়, করলাম কিছু হলো না, কিন্তু ওইভাবে কাজ করে না। তবে 100% সবার সাথে মিলবে এই কথাটা যারা বলে তারা ভুল বলে। আপনি যদি আপনারা এলাকার মধ্যে যদি 10 জন করেন, তার মধ্যে 2টো মাইনাস হবেই, তার হবে না। কেন হবে না জানেন? কোনো না কোনো ভুল করবেই, সে জেনে করুক আর অজেনে করুক। মানে সম্পূর্ণ কিছুই হয় না, কিছু একটু বাদ থেকেই যায়। আমরাও যখন তন্ত্রের কাজ করি, 10টা কাজ করলে 2টো মাইনাস আমরা ভেবেই নেই, সেই 2টোকে কি করি পরবর্তীকালে আবার করে দিই। তাই সব যে পারফেক্ট রেজাল্ট পাবে তা কিন্তু কখনো সম্ভব না, এগুলো বুঝতে হবে। আর এই যে আজকের আলোচনা শুনে যারা এগুলো শুরু করবেন, তাদের মধ্যেও আমি জানি বেশ কিছু জাতক জাতিকারা তারা সম্পূর্ণ সফলতা পাবে, বেশ কিছু জাতক জাতিকারা কিছুই সফলতা পাবে না, কারণ তাদের ধৈর্য কম, হবে কিনা একটা দ্বিধা দ্বন্দ্ব মনের মধ্যে নিয়ে কাজ করে। আমি নিজে গর্বিত যে আমি যে প্রোগ্রামগুলো করি, বহু লোকের ভাগ্য বদলে গেছে। আমার কাছে সমস্ত তথ্য আছে, কিন্তু আমি অন্যান্য অ্যাস্ট্রোলজারদের মতো না যে সোশ্যাল মিডিয়ায় সেগুলো বলবো এবং জানাবো। আজ পর্যন্ত আমি বলিনি। বহু লোক আছে হাতের ছবি দেয়, সেই তার হাত নিয়েও ভিডিও করে ফেলে, আমি করি না। এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ গোপনীয়। আমার কাছে বহু লোক আসেন এবং অনলাইন প্রেডিকশন নেয়। আমি যদি কারোর নাম, তাদের ঠিকানা বলে দেই বা তার সম্পর্কে গল্প করে দিই, সে তো বুঝতে পারবে যে আমাকে নিয়েই বলছে, আদার্স লোক না বুঝুক। আর যারা বুদ্ধিমান তারা সেটাও বুঝে যাবে, কিন্তু এগুলো সঠিক না। যারা করে আমি তাদের ভালো চোখে দেখি না। আর আমি তো অবশ্যই কোনোদিনই ওই লাইনে যাব না, কারোর তথ্য বলবো না। শুধু এটুকু বলতে চাই, বহু লোক উপকৃত, বহু লোক ভালো আছেন, সেই প্রমাণ আমার কাছে আছে, কিন্তু সেই প্রমাণ আমি কখনোই সোশ্যাল মিডিয়ায় দেখাবো না, বলবো না। আর সঠিকভাবে যদি আপনি করতে পারেন, আপনিও সফলতা পাবেন, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তাহলে এই যে 3টে মন্ত্র অত্যন্ত শক্তিশালী মন্ত্র, এই মন্ত্রটা যে কোনো শুভ দিন শুরু করলেই ভালো কাজ পাওয়া যায়। তবে সামনে আমাদের শুভ দিন আছে, যেটা আসছে সামনে, অর্থাৎ আগামী 8 মার্চ মহাশিবরাত্রি, অত্যন্ত শুভ। এই শিবরাত্রির দিন থেকে শুরু করলেও কিন্তু আপনার গুড রেজাল্ট পাবেন। আপনি যখন এই মন্ত্রগুলো জপ করবেন, একটা ভাইব্রেশন তৈরি হবে। এই ভাইব্রেশন থেকে কিন্তু আপনার অনেক নেগেটিভিটি দূর হবে। প্রথম আপনার শুরু হবে জীবনে নেগেটিভিটি দূর হওয়া, তারপরে গ্রহগুলো স্ট্রং হবে, তারপর ধীরে ধীরে আপনার কর্মর ক্ষমতা বাড়বে, কর্মে উন্নতি, আপনার মনের একটা এনার্জি বাড়বে, যে একটা মানে কি বলবো, একটা কুড়েমি, যে না করবো না, ভালো না, যেটা আলস্যি বলে শরীরের, সেটা কেটে যাবে। একটা এনার্জি বাড়বে, যে এনার্জিতে আপনি কিন্তু কর্মের দিকে ছুটতে থাকবেন। তারপরে কি হবে, যত কর্ম করবেন তত ইনকাম হবে। যার যেটা জানা আছে সেই লাইনেই কিন্তু তারা
কর্মের দিকে ছুটবেন। সেখান থেকে আপনার জীবনে পরিবর্তন আসবে এবং অর্থ আসবে, ভাগ্য বদলাবে। তার মানে এই নয়, অনেকে আবার ভেবে আছেন, অনেকে বলতে বহু জাতক আছে বা জাতিকা আছেন, তারা শর্টকাটে অনেক কিছু পেতে চায়। মানে আগে সেই ঠাকুমা দিদিমার গল্প শুনেছিল, সেই রূপকথার গল্প, ভাঙা ঘরে শুয়ে থাকলে বাঁকা বাড়ি হয়ে যায়। এখনো সেই যুগেই তারা আছেন যে অটোমেটিক আমি সব পাবো, ওইভাবে হয় না। এই যা হবে আপনার হাত ধরেই। এরা কখনো টাকা পয়সার ধনসম্পদ দেবে না, আপনার হাত ধরে হবে। রাস্তাটা তৈরি করে দেবে, আপনাকে এনার্জি প্রচুর পরিমাণে দেবে, এনার্জিটাকে খাটাতে হবে। বাস্তব জীবনে আপনি অনেক কিছু পেতে পারেন। বাস এইভাবে কাজ করে। কখনো আপনাকে কেউ টাকা পয়সা দিতে আসবে না, ওইভাবে কাজ করে না। বা রাতে ঘুমিয়ে থাকবেন ভাঙা বাড়িতে, পরের দিন রাজপ্রাসাদও হবে না। তাই এগুলো রূপকথার গল্প ভুলে যান, ওগুলো বাস্তব জীবনে হয় না। তাই আপনাদের কি করতে হবে? অবশ্যই ভক্তি শ্রদ্ধা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, তারপরে এই মন্ত্রগুলো শুরু করতে হবে। ধীরে ধীরে আপনার জীবন বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। আবারও বলছি, ধীরে ধীরে। অর্থাৎ এই মহাশিবরাত্রির দিন থেকে শুরু করবেন, 90টা দিন করবেন। 90 দিন পার হওয়ার পর থেকে এই মন্ত্র কাজ করা শুরু করবে। অর্থাৎ ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসবে, আপনার মধ্যে পজিটিভিটি আসবে, আপনি অনেক কিছু ফিল করতে পারবেন যে আপনি সুস্থ আছেন, আপনার ইনকাম বেড়ে গেছে, আপনার এনার্জি বেড়ে গেছে, আপনার মান সম্মান বেড়ে গেছে। এগুলো আপনি উপলব্ধি করতে পারবেন। তাহলে আসুন, প্রথম যে মন্ত্রটা, 3টে মন্ত্রর কথা বলেছি, প্রথম যে মন্ত্রটা সেটা আগে শুনে নিই। কি, যদি আপনার আরেকটু বলে নিই, যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ থেকে থাকে বা মন্দির থেকে থাকে, সেখানে বসে করবেন। যদি না থাকে, শিবলিঙ্গের একটা ছবি বা শিবের একটা মূর্তি বাড়িতে রাখবেন, তার সামনে বসে এই জপগুলো করবেন। সেটা আপনার উপরে। বা আপনার আশেপাশে মন্দির থাকলে মন্দিরে বসেও করতে পারেন, কিন্তু কন্টিনিউ করতে হবে। একদিনও বন্ধ দিলে কিন্তু হবে না। আপনি যে শুরু করবেন শিবরাত্রির দিন থেকে, বন্ধ দেবেন না, 90 দিন করে যাবেন। তারপরে আপনি করতে পারেন, এটা তো ভালো। আর যদি মনে হয় না আর করবো না, 90 দিনের পরে বাদ দেবেন। তারপর থেকে আপনার জীবনে কিন্তু পরিবর্তন আর পরিবর্তন, এগুলো বুঝতে হবে। রাতারাতি কিন্তু কিছু হবে না। প্রথম মন্ত্রটা হলো ওং জুং স, ওং জুং স, 108 বার অবশ্যই জপ করতে হবে। দ্বিতীয় মন্ত্র ওং বটুক ভৈরব্বৈ নমঃ, ওং বটুক ভৈরব্বৈ নমঃ। 3 নম্বর সবার জানা ওং নমঃ শিবায়, সব 108 বার করে। তাহলে টোটাল কিন্তু 108, 108, 108 3বার, এক একটা 108 করে। সময় আপনার বড়জোর 5 মিনিট লাগবে। প্রত্যেক দিন করতে হবে শুদ্ধতা বজায় রেখে। স্নান করে উঠে শুদ্ধ জামা কাপড় পরে ঠাকুরের সামনে বসে করবেন। যদি না থাকে, একটা ফটো কিনে আনবেন, ফটোর সামনে দাঁড়িয়ে করবেন, বসে করবেন। আপনার কিন্তু অবশ্যই ভাগ্য বদলাবে, আপনি কিন্তু সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবেন। শুধু তাই না, স্বাস্থ্য ভালো থাকবে, গ্রহও ভালো থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং ভক্তি মনে যদি করেন, অবশ্যই গুড রেজাল্ট পাবেন। এই মহাশিবরাত্রির দিন থেকে শুরু করুন, 90 দিন, ভাগ্য কিন্তু বদলাবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।